পৃথিবীর কোন বক্তা যদি ওয়াজ করতে আইসা চমক পদক তত্ত্ব দেয় যে আগামী 2040 সালে নভেম্বরের 22 তারিখে কিয়ামত হবে, 100% মিথ্যা কথা। কারণ 5টা এলেম আল্লাহ কাউকে জানায় না। এটা কার কাছে? 5টা জ্ঞানের খবর আল্লাহ কাউকে বলে না। 1 নাম্বার, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ বলেন 5টা এলেম আমি কাউকে দেই না, এটা আমার কাছে জমা রাখছি। 1 নাম্বার, কিয়ামত কবে হবে, কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। 2 নাম্বারে কোন জায়গায় কবে বৃষ্টি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। 3 নাম্বার, মায়ের রেহেমের ভিতরে যে বাচ্চা আছে এই বাচ্চাটা কি হবে, ছেলে না মেয়ে, নেককার না বদকার, আল্লাহর ওলি হবে না জালিম হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। 4 নাম্বার, আগামী দিন আমরা কোন জায়গায় যাব, কি রিজিক গ্রহণ করব নিজেরাও জানি না। আর 5 নাম্বার, কোন জায়গায় কিভাবে কখন আমার মৃত্যু হবে এই খবর কার কাছে? মায়ের রেহেমের বাচ্চাটা আল্লাহর ওলি হবে না জালেম হবে এটা আমরা কেউ জানি না। অথচ মায়ের পেটের বাচ্চা নষ্ট করে এমন ডাকাত মা বাপ, খুনি মা বাপ আমাদের নোয়াখালীতে না। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। মা বোনেরা যারা আমার আওয়াজটা শুনছো, মনোযোগ দিয়ে শোনো। যেই বাচ্চাটা তুমি হত্যা করতেছো, যেই বাচ্চাটা তুমি মারার জন্য হসপিটালে গেছো, যেই বাচ্চার ব্রণটা তুমি মারার জন্য হসপিটালে গেছো, একটাবার চিন্তা করা উচিত যেই বাচ্চাটা আমি হত্যা করতেছি হতে পারে এটা আল্লাহর ওলি হবে, হতে পারে এটা পীর হবে, মাশায়েখ হবে, হাফেজ হবে, হতে পারে এটা এমপি হবে, মন্ত্রী হবে, মিজানুর রহমান আজহারিও হবে। পারে কিনা? কোন বাচ্চা কি হবে জানে কে? কি একটা ফতুয়া পাইছে, ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তান যথেষ্ট, না হইলে আরো ভালো। ফাজলামি করার জায়গা পাও না। রিজিক কে দেয়? তবে নিশ্চিত লিখে রাখেন 6টা বাচ্চার পরে বুড়া বয়সে আরেকটা বাচ্চা হয়েছে, আপনি ওই বাচ্চাটাকে হত্যা করার জন্য গেছেন, হতে পারে এই বাচ্চাটা আল্লাহর ওলি হতো। পারে কিনা? আগের 6টার কারণে আপনি জাহান্নামী হবেন, হতে পারে সর্বশেষ যেটাকে হত্যা করার জন্য মাইজ দিয়ে হসপিটালে গিয়ে বসে আছেন এটা আল্লাহর ওলিও হতে পারে। এটার দোয়া আল্লাহ আপনাকে জান্নাতও দিতে পারে কি পারে না। কথা লম্বা করতে চাই না। তাইলে কিয়ামত কখন হবে এটা জানে কে? কিয়ামতের তারিখ আল্লাহ আমাদেরকে বলেন নাই, কিন্তু কিয়ামতটা কিভাবে সংঘটিত হবে এই কথা কোরআনে আছে না? না। এবার সামনের আয়াতের দিকে তাকান, আল্লাহ পাক বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআত আম্মা আরদাআত। সেদিন তোমরা দেখতে পাবা ভূমিকম্প যখন হবে, অর্থাৎ কিয়ামত যখন শুরু হয়ে যাবে দেখতে পাবা দুধদানকারী মা বয়ের চোটে নিজের দুধের বাচ্চার কথা ভুলে যাবে, মনে রাখতে পারবে না। ইয়া নাফসি ইয়া নাফসি। কথাটা শুনতে যত সহজ মনে হয়েছে, ব্যাপারটা কি তত সহজ? আপনাদের নোয়াখালী থেকে বাস ছাড়ছে ঢাকা যাবে, দুধের বাচ্চা নিয়ে মা বাসের মধ্যে উঠছে। আপনারা এই দৃশ্য অনেকবার দেখছেন, বাচ্চাটা দুধের জন্য কান্না করতেছে। পর্দার লঙ্ঘন হবে দুধ খাওয়াইলে, কিন্তু মা সহ্য করতে পারে না। আগের থেকেই ব্যাগের ভিতরে একটা চাদর নিয়ে রাখছে, বাচ্চা দুধের জন্য কান্না করে, পর্দা রক্ষা করা ফরজ। বাচ্চারে দুধ না খাওয়া তো মা থাকতে পারে না। এখন মা ওই চাদর দিয়া ঢাকনা দিয়া পর্দা কইরা বাচ্চার মুখে দুধ তুলে দেয়, এটার নাম মা। বৃষ্টি নামছে, উঠানের মধ্যে ধান দেয়া আছে, ভিজে যাবে, মা ধানটাও নেয়, বাচ্চারেও দুধ খাওয়া শান্ত রাখে। রান্না বসাইছে, তরকারি জ্বলে যেতে পারে, তরকারিও রান্না করে, বাচ্চারে দুধও দেয়। অর্থাৎ মা কখনো দুধের বাচ্চার কথা ভুলে যায় না। কিন্তু আল্লাহ পাক বলছেন সেদিন কিয়ামত সংঘটিত হলে মা তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে। কত ভয়ানক হবে কিয়ামত। ইজাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত
হালিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত ইযাস সামাউ ফাতারাত। আল্লাহ বলেন আকাশটা ভেঙে পড়ে যাবে, তারকাগুলি খসে পড়ে যাবে, পাহাড়গুলা ধুলির করার মতো উঠতে শুরু হবে, সমুদ্রের পানিতে আগুন জ্বলে যাবে, মাটির ভিতরে যা কিছু লুকায়িত আছে মাটি ভূমি করে সব বের করে দিবে। আল্লাহু আকবার। কে বের করে দিবে? মাটি সেটা ধরে রাখতে। এই কথাটা আল্লাহ পাক বলছেন ইয়াউমা তারাউনাহা, সেদিন দেখতে পাবা, তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, দুধ দানকারিনী মা দুধের বাচ্চার কথা মনে রাখতে পারবে না, নিজের নিয়ে পেরেশানিতে পড়ে যাবে। আমার কলিজার ভাইয়েরা, কোনো পরিচয় দিয়ে আখেরাতে বাঁচা যাবে না সেদিন। আমার কলিজার ভাইয়েরা, সেদিন ছেলের পরিচয় বাপ বাঁচতে পারবে না। যদি ছেলের পরিচয় দিয়া বাবা বাঁচতে পারতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আম্মা জাহান্নামে হতো না। যদি বাপের পরিচয় দিয়ে ছেলে বাঁচতে পারতো নূহ আলাইহিস সালামের ছেলে জাহান্নামে হতো না। এই দুনিয়াতে বাপ যদি মন্ত্রী হয়, ছেলে যদি ইয়াবা ট্যাবলেট সহ ধরা পড়ে, থানায় নেওয়ার পরে ছেলে কি জেলে যায় না বাড়িতে যায়? কোথায় যায়? থানাতে নিয়ে গেছে, কথা শোনে নাই, যাওয়ার পরে শুনছে রানিং মন্ত্রীর পোলা। ওসির আব্বার ক্ষমতা আছে নি রাখার, মাফও চাইব, দোয়া চাইব, চাচা যা, কিন্তু কিয়ামতের ময়দানে আব্বার পরিচয় দিয়া বাঁচা যাবে না। বাংলাদেশের স্বামী যদি এমপি হয়, বউরে আইনা উপজেলা চেয়ারম্যান বানায়। কথা কন না কেন? কি বানায়? এটা আপনাদের এলাকায় হয় না? হ্যাঁ, কিন্তু কিয়ামতের ময়দানে স্বামী যদি নবী হয়, স্ত্রী বাঁচতে পারবো নি? যদি পারতো লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামী হতো না। বাপের পরিচয় দিয়া, স্বামীর পরিচয় দিয়া, স্ত্রীর পরিচয় দিয়া সেখানে রাজনীতি চলে না, সেখানে নিজের আমল আর ঈমান ঠিক দরকার আছে না? না, স্ত্রীর পরিচয় দিয়া স্বামী বাঁচতে পারবে না। যদি পারতো ফেরাউন কি দোষ করছে? ফেরাউনের স্ত্রী জান্নাতি না জাহান্নামী? মোল্লার কথা না আল্লাহর কথা। আসিয়ার জন্য জান্নাতের 8টা দরজা খোলা, কিন্তু ফেরাউনের জন্য চিরস্থায়ী জাহান্নাম। তাহলে বোঝা গেল একজনের পরিচয় দিয়ে আরেকজন বাঁচার কোন রাস্তা। বিচারপতিরও বিচার সেখানে আছে না নাই? বাংলাদেশে গান গাইছে পোলাপাইনে, আল্লামা সাইদি সাহেবরে যখন একজনের রায় দিছে মৃত্যুদণ্ড আন্দাজের মাইরে, পোলাপাইনে গান গাইছে, বিচারপতি তোমার বিচার হবে হাসরে। আল্লাহ কয় হাসরে তো বিচার হবে, দুনিয়াতেও তোদেরকে দেখাই যাতে তোরা একটু আত্মা তৃপ্তি পাস। এই জন্য বিচারপতিরে 2 দেশের সীমান্ত এলাকায় নিয়ে কলা পাতার মধ্যে শোয়া রাখছে কে? লিয়াতমাইন্না কলবি। আল্লাহ কয় তোরা যাতে দেখে একটু শান্তি পাস, এই জন্য দৃশ্যটা দেখায় দিলাম। আমার বিচার কত ভয়ানক। আচ্ছা বলেন তো, আল্লাহ যে মৃত ব্যক্তিদেরকে জীবিত করতে পারবেন, এটা কি ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্বাস করতো না? করতো কিনা? কিন্তু করার পরেও তো ইব্রাহিম আলাইহিস সালাম কয় রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। আল্লাহ গো তুমি আমারে দেখাও কেমনে তুমি মৃতকে জীবিত করবা। রব্বি আমার রব, আরিনি আমারে দেখাও, আরিনি আমাকে দেখাও, কাইফা তুহিল মাউতা কিভাবে মৃতকে জীবিত করবা। ইব্রাহিম আলাইহিস সালামকে আমারে দেখাও। আল্লাহ কয় আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে কয় কলা বালা, অবশ্যই বিশ্বাস করি। লিয়াতমাইন্না কলবি, যদি দেখি আমার কলবটা শান্তি পায়। আল্লাহকে আমি ঘোষণা দিছি আমি সূক্ষ্ম বিচারক। আলেম ওলামার খালি ওয়াজ করার সময় আল্লাহর ধরা বড় ভয়ানক হবে, আল্লাহর বিচারপতি বড় সূক্ষ্ম বিচারক। আপনারা মনে মনে কইতেন হইতেও পারে না হইতে পারে, আল্লাহকে হইতেও পারে না হইতে পারে না। এই অপেক্ষা ঘর 2024 সালে তোদেরকে আমি দেখায় দেব। আপনারা তো দেখেন নাই, দেখাইছে কে? ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, তিনি প্রচন্ড ক্ষমতা। সে আল্লাহ পাক বলছেন ইয়াউমা তারাউনাহা,
সেদিন দেখতে পাবা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, কেউ কারো কথা মনে রাখতে পারা তো দূরের কথা, দুগ্ধদানকারিণী মা তার নিজের সন্তানের কথা ভুলে যাবে। আমার বাংলাদেশে কিছু মা বোন আছে, ছেলেরে মাদ্রাসায় পড়ায়, ছেলেরে হেফজখানায় পড়ায়, কিন্তু নিজের নামাজও পড়ে না, পর্দাও করে না। এমন মা নোয়াখালীতে না, আছে না? ছেলেরে কই পড়ায়? হেফজখানায় পড়ায়, মাদ্রাসায় পড়ায়, নিজে ইসলাম মানে না, পর্দা করে না। আপনি জিজ্ঞেস করে দেখেন, আপনি নিজেই ইসলাম মানে না, পর্দা করেন না, অথচ ছেলেরে মাদ্রাসায় দিছেন। হাসি দিয়া বলবে এর লেগেই তো দিছি, যাতে ছেলের হাত ধরে জান্নাতে যাইতে পারি। আপনাদের নোয়াখালীর এক জায়গায় মাহফিল করতে গেছিলাম কিছুদিন আগে। বড় দলের বড় নেতা মুসা ফখর তাই মোল্লা ভাই দোয়া করেন যাতে আপনাদের লেজ ধরে জান্নাতে যাইতে পারি। আমি হাসি দেয়া কইলাম আপনার কাছেও মাসালা শিখলাম। কয় কি? আমি কি আজকেই জীবনে প্রথম শুনলাম যারা জান্নাতে যাইবো তাদের একটা করে লেজও থাকবো। তো জান্নাতে যারা যাবে তাদের একটা করে লেজ থাকবো? কথা বলেন। ছেলেরে মাদ্রাসায় পড়াও, তুমি নিজে ইসলাম মানো না। আল্লাহর জাতের কসম করে বলি এই ছেলে দিয়া জান্নাত পাওয়া যাবে না। মসজিদুল্লাহ বাড়ির লোক, আপনাদের গ্রামের নাম কি? বাকিপুর। বাকিপুর গ্রামে বাড়ি, আত্মীয়তা করতে গেছে রাজাপুর ধরেন, অথবা চন্দ্রগঞ্জে গেছে আত্মীয়তা করতে। লোকেরা জিগায় তোমাদের বাড়ি কই? কয় বাকিপুর। কয় কোন বাড়ি? কয় মসজিদুল্লাহ বাড়ি। কোন বাড়ি? কয় মাদ্রাসাওয়ালা বাড়ি। আমার কলেজের ভাইয়েরা, কোথাও গেলে খুব গর্ব করে অহংকার করে বলে আমাদের মসজিদুল্লাহ বাড়ি, আমার দাদাই মসজিদের জায়গা দিয়ে গেছে। কিন্তু মসজিদুল্লাহ বাড়ির লোকগুলা 5 বেলা আজান হয়, একটারও চেহারা মসজিদে খুঁজে পাওয়া যায় না, এমন বাটপার আছে না? কথা কি বলবো? কথা কি বলবো? কথায় কথাকে আমাদের মাদ্রাসাওয়ালা বাড়ি, মসজিদুল্লাহ বাড়ি, কিন্তু নিজে নামাজ পড়ে না। মসজিদুল্লাহ বাড়ির লোক যদি জান্নাতে যাইতে পারতো তাহলে আবু জহিল কি অপরাধ করলো? আবু জহিলার বাড়ি তো কাবাওয়ালা বাড়ি। মনোযোগ আছে? আবু জহিলার বাড়ি কি মসজিদুল্লাহ বাড়ি না কাবাওয়ালা বাড়ি? তো জান্নাতি না জাহান্নামী? লাভ নাই, এত অহংকার করেন না। জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, একদল ফেরেশতারা জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার, সাকারে কেন যাও? এটা তো খারাপ জায়গা। তারা প্রথম কথাটাই বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। বিশ্বাস করেন মসজিদুল্লাহ বাড়ির পরিচয় দিয়ে মাপ পাওয়া যাবে না, মাদ্রাসাওয়ালা বাড়ির পরিচয় দিয়ে মাপ পাওয়া যাবে না। নামাজ পড়াই লাগবে, বেনামাজি কখনো আল্লাহর জান্নাত পাবে না। কি লাগবে বলেন? কি লাগবে? 2 নম্বরে বলবে আলাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনকে খেতে দিতাম না। মোল্লা নাজিম রে না খাওয়াইলে জাহান্নামে যাবে, এই কথা কোরআন হাদিসের কোথাও নাই। এমপি মন্ত্রীরে না খাওয়াইলে জাহান্নামে যাবেন, এমন কথা কোরআন হাদিসের কোথাও নাই। কিন্তু মিসকিন না খাওয়াইলে জাহান্নামে যাওয়াই লাগবে, এটা কার কথা? আমাদের বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে, তেল্লার মাথায় কথা কর না কেন? তেল্লার মাথায়, এ কথা সত্য না মিথ্যা? জুমার দিন দোয়া পড়াইতে গেছে জিলাপি লয়া, খতিব সাহেবের পকেটে 1000 টাকার নোট ঢুকায়া দেয়, কিন্তু মুয়াজ্জিনরে 20 টাকাও দেয় না। আপনাদের এলাকায় হয় না? আচ্ছা বলেন তো, টাকা মুয়াজ্জিনের বেশি দরকার না খতিব সাহেবের? কিন্তু দিতাছেন কারে? তেল্লার মাথায় তেল দেয়। ঢাকা শহরে শীতের দিন, আজকে শীত পড়ছে প্রচন্ড। ঢাকা শহরের রেল স্টেশনে যায় দেখেন, নোয়াখালী রেল স্টেশনে যায় দেখে হাজার হাজার এতিম বাচ্চা পাবেন যাদের ঘর নাই, বাড়ি নাই, আব্বা নাই, আম্মা নাই। তাদের জন্য রাজুকের পক্ষ থেকে ফ্ল্যাট নাই, প্লট নাই,
কোনো বাড়ি ঘরের ব্যবস্থা নাই। অথচ বাংলাদেশের আমলা কামলা যারা কলমের কোষা দিয়া হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে খায়, তাদের জন্য রাজুকের পক্ষ থেকে ফ্ল্যাট প্লট অল্প দামে বরাদ্দ আছে না নাই? তেল্লার মাথায় আমি মোল্লা নাজিম মাহফিলে গেছি, কমিটির লোক ঝগড়া লেগে বলাইছে আমরা হুজুরে খাওয়াম, আমরা খাওয়াম, আমরা খাওয়াম, অথচ আমারে না খাওয়াইলে কোনোদিনও জাহান্নামে যাওয়া লাগবে না। কিন্তু এলাকার মিসকিন যদি ভাত খাইতে বইলে আইসা যদি কয় আমারে খাওয়ান, আমার ক্ষুধা লাগছে, কয় তুই বুঝি আর সময় পাইলি না? কথা বলেন না কে? এই চরিত্র আমাদের মধ্যে আছে না না? দেখবেন বাংলাদেশের সরকারের টাকা দিয়া আমলা কামলারে হজ করায়, কি করায়? আচ্ছা বলেন তো, সরকারের টাকা দিয়ে গরিবরে হজ করানোর দরকার না বড় লোকের? গ্রামের মধ্যে হাজার হাজার মুয়াজ্জিন পাবেন, সারা জীবন কান্দে, মসজিদের খেদমত করে আর কান্দে, আল্লাহ মক্কা মদিনা না দেখায় মৃত্যু দিও না। তাদের জন্য সরকারের টাকায় বরাদ্দে কোনো হজ নাই। ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমলা কামলা, তাদের জন্য, দুর্নীতিবাজদের জন্য সরকারি টাকায় হজের ব্যবস্থা আছে না না? তেল্লোর মাথায় আপনাদের এলাকায় জিয়াফত করে না? মিসকিনরা খায় না, হুজুররা আগে খায়। আগের দিনের হুজুররা বলে বেনামাজের হাতে খাইলে ফ্যাট খারাপ হইতো। আপনারা শুনছেন এই কথা? আগের দিনের হুজুররা এত পবিত্র ছিল, বেনামাজির হাতে খাইলে, কথা কয় না, কি খারাপ হইতো? আর এখনকার হুজুরেরা জিয়াফতের খানা খায়, রাতের বেলা যে বাবুর্চি রান্না করছে, সেই বাবুর্চির এক হাতে বিড়ি আর এক হাতে মশলা, এতে জিয়াফতের খানা রান্না করতেছে, গরুর গোশত রান্না করছে। সকালবেলা হুজুররা খায়, কয় মাশাআল্লাহ খানা খুব মজা হয়েছে। তেল্লার মাথায় এলাকার চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, হুজুরদের জন্য দাওয়াতের অভাব নাই, কিন্তু জিয়াফতের খানা মিসকিনেরা জীবনও চোখে দেখে না। অথচ মিসকিনকে না খাওয়াইলে জাহান্নাম কপালে আছে না নাই? এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। ওয়ালাম নাকুন নুতইমুল মিসকিন, আমরা তো মিসকিনকে খেতে দিতাম না। গরিবেরে খাওয়ান, বড় লোকেরে খাওয়ায় কোনো লাভ নাই, কারণ হেতের খানা আছে। খাওয়াবেন কারে? কাকে? এই যে শীতের রাত, শীতের রাত, কত গরিব মানুষ আছে আপনার ঘরে, অনেক কম্বল পড়ে আছে, কেউ ব্যবহার করে না বছরে একবার। আপনি একটা গরিব মানুষে আপনার সাধ্য মতো একটা শীতের কাপড় জড়ায়া দেন, আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যাবে। কথা সেদিকে গেলাম না, কিয়ামতের কথা বলছিলাম। আল্লাহ পাক বলেন কিয়ামত এত ভয়াবহ হবে, দুধ দানকারিনী মা তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে। ওয়াতাদাউ কুল্লু জাতি হামলিন হামলাহা, সেদিন দেখতে পাবা মা হামেলা মহিলারা তার পেটের ভিতরে বাচ্চা ধরে রাখতে পারবে না। প্রত্যেকটা বাচ্চা সেদিন গর্ভপাত হয়ে যাবে। কি ভয়ানক! আল্লাহ পাক বলেন ওয়াতারান্নাসা সুকারা, এটি আমার মূল আলোচনা, আজকে শেষ করব, খুব মনোযোগ দেন। ওয়াতারান্নাসা সুকারা, সেদিন দেখতে পাবা মানুষগুলা সুকার, পাগল, নেশাগ্রস্তের মতো ছুটাছুটি করতেছে। ওমা হুম বিসুকার, আসলে তারা পাগল না, আসলে তারা নেশা করে নাই। তাহলে দৌড়াদৌড়ি ছুটাছুটি কেন করে? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, সেদিন আল্লাহর আযাবের ভয়ে মানুষগুলা পাগল হয়ে যাবে। আল্লাহু আকবার! কার আযাবের ভয়? কার? আল্লাহর আযাবের ভয়ে মানুষগুলো পাগল হয়ে যাবে। স্বামী 40 বছর স্ত্রীর নিয়ে এক বিছানায় ঘুমাইছে। স্বামী দৌড়ায় স্ত্রীর যায় বলবে আমি তোমার স্বামী, বিপদে পড়ছি, আমাকে সাহায্য করো। স্ত্রী ডাইরেক্ট বলবে আমার তো কোনো বিয়েই হয় নাই, আমার কোনো বিয়েই হয় নাই, তুমি কোত্থেকে আসছো? আমি তো আমার নিজের চিন্তা আজকে বাঁচি না, তুমি আবার কে? ছেলে যায় মাকে বলবে মা আমি বিপদে পড়ছি, তুমি আমার একটু সাহায্য করবো। ডাইরেক্ট বলে দিবে আমার কোনো বাচ্চাই হয় না। আল্লাহ পাক বলছেন ওয়াতারান্নাসা সুকারা, তোমরা তো দেখবে মানুষগুলো পাগল হয়ে গেছে। ওমা হুম বিসুকার, আসলে তারা নেশাও করে নাই, পাগলও হয় নাই, বরং আল্লাহর আযাবের ভয়ে তারা এমন করছে। কার আযাবের ভয়? ও কলিজার যুবক,
যুবকদের জন্য এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। যুবক, কার সাথে বন্ধুত্ব করস? যেই বন্ধু তোরে সিগারেট খাওয়ার তালিম দেয়। বাংলাদেশের যত যুবক সিগারেট খায়, সিগারেট খাওয়া হাই স্কুলের শিক্ষকের কাছে শিখছে? আসতে কইছেন? প্রাইমারি স্কুলের টিচারের কাছে শিখছে? বিচ্ছি স্যারে শিখাইছে? আরবি প্রভাষকে শিখাইছে? বলেন তো কারা শিখায়? এই তো জোরে কয় না, বলেন কারা শিখায়? 100% বন্ধুরা শিখায়। তো এমন বন্ধু তুই কেন করস যেই বন্ধু তোরে সিগারেট খাওয়ার তালিম দেয়? এমন বন্ধু তুই কেন বানাস যেই বন্ধু তোরে জিনার শিশিরি দেয়? যেই বন্ধু তোরে অবৈধ প্রেমে সহযোগিতা করে, বান্ধবী বানাইতে সহযোগিতা করে, বরং ওই যুবককে তুই বন্ধু বানাস কেন রে যুবক? যেই যুবক তোরে কিশোর গ্যাংয়ের সদস্য বানায়, হুন্ডা লইয়া আড্ডাখানায় যায়, মানুষের বাড়ির নারিকেল চুরি করতে শিখায়, খেজুরের রস চুরি করতে শিখায়, বরং ওই যুবককে বন্ধু বানা যেই যুবক তোকে ফজরের নামাজে জাগায়া দেয়, আল্লাহর কোরআনের দাওয়াত দেয়। তোর কাছে এখন রং লাগে, কিন্তু যুবক এই রঙে তো জীবন যাবে না। কবি কি সুন্দর করে বলেছেন, এস দুনিয়া কি দুস্তি মেসলে কাগজ ফুল কি, এস দুনিয়া কি দুস্তি মেসলে কাগজ ফুল কি, দেখনে মে খুশনামা হয় ও মগর কুছ ভি দেহি। এই দুনিয়ার দুস্তি হলো কাগজের ফুলের মতো। কাগজের ফুল দেখতেই সুন্দর, কিন্তু কোনো গ্রান আছে? গ্রান আছে? কিন্তু আল্লাহর জন্য যারা দুস্তি করে ওই জায়গায় গ্রান আছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুস্তি করছে আবু বকর সিদ্দিকের সাথে। মক্কা থেকে মদিনায় রাসূল রওনা দিলেন। আপনাদের কষ্ট হইতেছে? আরো কয়েক মিনিট চলবে তো? মক্কা থেকে রাসূলুল্লাহ মদিনার দিকে রওনা দিছে। আল্লাহ রাসূল দোয়া করতেছে, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। গারে সুর, আমি নিজে গেছি 2.5 মাইল উঁচু পাহাড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটতে কষ্ট হয়, এজন্য আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহরে কাঁধে নিয়া এত উঁচু পাহাড়ের দিকে হেঁটে হেঁটে যাচ্ছেন। আল্লাহর নবী কয়, আবু বকর, এত উঁচু পাহাড়ের মধ্যে তুমি আমাকে কাঁধে নিয়ে রওনা দিছো? আবু বকর কয়, হুজুর, এটা তো আপনাকে কাঁধে নিয়ে রওনা দিছি, যদি প্রয়োজন হয় আজকে আপনার জন্য জীবনটাও দিয়ে দেব। আল্লাহু আকবার। বাল্য বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ বলতেছেন, আবু বকর, আল্লাহ ছাড়া কাউকে প্রাণের বন্ধু বলা যায় না, আল্লাহ ছাড়া কাউকে প্রাণের বন্ধু বানানো যায় না। আল্লাহ ছাড়া যদি কাউকে জানের বন্ধু বানানো যেত, আমি তুমি আবু বকরকে প্রাণের বন্ধু বানায় নিতাম। আল্লাহু আকবার। আমাদের বন্ধুকে আরো জোরে বলেন। গুহার ভিতরে যায় ঢুকছে। আমি নিজে গুহাটা দেখছি, এটা কিন্তু বড় কোনো গর্ত নয়, পাহাড়ের একটা পাথরের চিপা জায়গা। বসলে হাঁটুগুলা দেখা যায়, মাথাগুলা দেখা যায়। আবু বকর সিদ্দিক চতুর্দিকের ছিদ্রগুলি বন্ধ করতেছে, কাপড় ছিঁড়ে ছিঁড়ে। রাসূলুল্লাহর জন্য কান্দে, চোখের পানি রাসূলের গা মোবারকে লাগছে। রাসূলের ঘুম ভেঙে গেছে। রাসূল কয়, আবু বকর, ছেলের কথা, মেয়ের কথা, বাড়ির কথা, মক্কার কথা, কাবার কথা মনে পড়ে গেল নাকি? কান্না করতেছো কেন? ওর কয়, রাসূল গো, যেদিন থেকে ঈমান এনেছি জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। কান্দো কেন? ওর কয়, রাসূল গো, তাকায় দেখেন না, ছোট্ট একটা গুহা, বসলে পরে হাঁটু দেখা যায়, মাথা দেখা যায়, শরীরে হাঁটুগুলা দেখা যায়। রাসূল গো, কাফেররা আসবে, হামলা করবে, আপনাকে শহীদ করে দেবে, এই কষ্টে কান্দে। আল্লাহ রাসূল কয়, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও দোস্ত, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ তো আমাদের সাথেই আছে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বন্ধু বানাইছে যারে, তারে নিয়ে হিজরত করে। আর তুই এমন এক বাটপাড়ের চোরের বন্ধু বানাইছ, যেতে মানুষের বাড়ির মুরগি আর ছাগল চুরি করে খাওয়ার দান্দা করে। এমন যুবক নোয়াখালী না। সবগুলা মিললে রাতের বেলা আড্ডা দেখো, আজকে হাঁস পার্টি হবে, তো হাঁস কোথেকে আনবি? অমুকের বাড়িতে দেখছি। এরকম চোর আপনাদের এলাকায় নাই? তো আচ্ছা, যুবকের কাছে জানতে চাই, যেই যুবক তোরে
হাঁস চুরি করার তালিম দেয় ওইটারে বন্ধু বানাবার দরকার, না যেটা তোরা ইসলামী আন্দোলনের তালিম দেয় ওইটাকে বন্ধু বানাবার দরকার? এই কথাটাই বলা হয়েছে, এস দুনিয়া কি দুস্তি মেসলে কাগজ ফুল কি দেখনে মে খুশনুমা হয় वो मगहर कुछ भी नहीं, যার সাথে যার মহব্বত তার সাথে তার। এই কথা কোরআনে আছে না, হাদিসে আছে না? অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও কলিজার যুবকেরা কপালে চুমু দিয়ে বলে যায়, যেই যুবক তোরে হারাম কাজের তালিম দেয়, সিগারেট খাওয়ার তালিম দেয়, এটা কখনো তোর বন্ধু হতে পারে না। বরং বন্ধ হবে তারা যারা বলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কলিজার ভাইরা, কোরআন আছে যেদিকে আমরাও আছি, ইসলামের জন্য আছি না নাই? আল্লাহ বলেন অতারান নাসা সুকারা, সেদিন দেখতে পাবা মানুষগুলা পাগল হয়ে গেছে। সবগুলা মানুষ আদম নবীর কাছে যায় বলবে, বাবা আদম আজকে তো বিপদে পড়ে গেছি। এমন মাঠ, হাসরের মাঠ, যেই মাঠে ফেরাউন আছে সেই মাঠে মুসাও আছে না নাই? যেই মাঠে নমরুদ আছে সেই মাঠে ইব্রাহিমও আছে, যেই মাঠে আবু জাইল আছে সেই মাঠে রাসূলুল্লাহ আছেন। আল্লাহ পাক সেদিন বিচার করবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কত ভয়ানক বিচার হবে সেদিন। আদম নবীকে যায় বলবে, ইয়া আবাল বাশার, ও মানব জাতির আব্বা, আল্লাহরে বলেন বিচার করে আমাদেরকে শেষ করে দিতে। আদম নবী বলবেন, আজকে আল্লাহর সামনে কথা বলার সাহস আমার নেই। নূহ আলাইহিস সালাম রাজি হবে না, ইব্রাহিম আলাইহিস সালাম রাজি হবে না, ঈসা নবী রাজি হবে না, মুসা নবী রাজি হবে না। এবার সর্বশেষ রাসূলুল্লাহর কাছে যাবে, রাসূলুল্লাহকে যায় বলবে, নবী গো সুপারিশ করেন। আল্লাহর নবী আরশে আজিমের, বুখারীর হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমের ছায়ার নিচে সেজদা দিয়া কাঁদতেছে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ বলবেন, হাবিব কানবেন না, মাথা উঠা, আপনি আমার কাছে সুপারিশ করেন, আমি আল্লাহ আজকে আপনার সুপারিশ কবুল করব। রাসূলুল্লাহর সুপারিশ ছাড়া কিয়ামতে উপায় নাই। আপনাদের কাছে জানতে চাই, 20 বছর বয়সে দাড়ি রাখা আর 70 বছর বয়সে দাড়ি রাখা দুইটা কি এক জিনিস? দুইটা কি এক? 70 বছর বয়সে দাড়ি রাখছে, গাল বাঁকা হয়ে গেছে, ব্লেড চলে না, আরেক কারণ দাড়ি না থাকলে লোকেরা কি বলবে, এই জন্য 70 বয়সে দাঁড়িয়ে, 1 বছর বয়সে দাঁড়িয়ে রাখছে। কিন্তু 20 বছর বয়সে যে যুবকের গালে দাড়ি, আমি মোল্লা নাজিম চ্যালেঞ্জ করে বলে গেলাম, এটা যে রাসূলুল্লাহর ভালোবাসায় রাখছে এতে কোনো সন্দেহ না, ঠিক কি না? 40 বছর বয়সে নামাজ পড়া আর 20 বছর 14 বছর বয়সে নামাজ পড়া দুইটা কি এক? 40 বছরে নামাজ ধরছে কারণ এখন হাঁটু চলে না, আউট অফ কন্ট্রোলে চলে গেছে, কয়দিন পরে কবরে যাওয়া লাগবে এই বয়ে। কিন্তু 14 বছর বয়সে যেটা নামাজ ধরছে, বুঝতে হবে কার বল। আল্লাহ পাক বলেন, যৌবনে যারা আমার গোলামি ধরছে, ইবাদত ধরছে, তাদের জন্য আরশে আজিমের ছায়ার নিচে জায়গা আছে না? রাসূলুল্লাহর সুপারিশ চাই কি চাই না? তাহলে সুন্নত মানার দরকার আছে তো? কথা বলেন। মসজিদে নামাজ পড়তে যায় কিন্তু সুন্নতের দাঁড়ে দাঁড়ে প্রতিদিন 12 রাকাত সুন্নত যারা পড়বে তাদের জন্য জান্নাতে একটা করে ঘর। সুন্নত নামাজ প্রতিদিন কয় রাকাত? ফজরে 2 রাকাত। ফজরে কয় রাকাত? যোহরে 6, 8, মাগরিবে 2, 10, এশার নামাজে 2। এই 12 রাকাত সুন্নত যারা পড়বে, আজকে পড়ছে, আজকে জান্নাতে একটা ঘর বানাবে, আগামী দিন আবার 12 রাকাত পড়ছে, আগামী দিন আরেকটা জান্নাতে ঘর বানাবে, তারপরের দিন আরেকটা পড়ছে, জান্নাতে আরেকটা ঘর বানাবে। অথচ নামাজটা পড়া বাইরে হয়ে যায়। যদি জিজ্ঞেস করি কি সুন্নত পড়বা না, কয় সৌদির থেকে আইছি, হেরা সুন্নত পড়ে না, এই জন্য আমরাও পড়ি না। বেটা বোকা কোথাকার, সৌদি আরবের লোকেরা সুন্নত ছাড়ে না, বরং তারা ঘরে যায় সুন্নত পড়ে। আচ্ছা বলেন তো, সুন্নত নামাজ মসজিদে না ঘরে? সুন্নাহ নফল ঘরে পড়া আরেকটা সুন্নত, কথা ঠিক কিনা?
এতে ফতুয়া দেখো হেরা পড়ে না, আমিও পড়ি না, অথচ সুন্নত পড়ে যারা জান্নাতে ঘরের মালিক হবে। दिन का सूरज डूब रही है हम लोगों के सामने, तो जो हशर में क्या जवाब है मुस्तफा के सामने। এই কথাই শেষ কথা আমার কলিজার ভাইরা। আব্বা বলেন, আম্মা বলেন, চাচা বলেন, জেঠা বলেন, মামু বলেন, খালা বলেন, স্বামী স্ত্রী বলেন, কেউ কারো নাম দিয়া জাহান্নাম থেকে মুক্তির উপায় নাই। সুপারিশ করবেন একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে রাসূলুল্লাহর সুন্নাহ মানা দরকার আছে না? আকাশের তারকারাজি যেমন গণনা করা যায় না, রাসূলুল্লাহর সুন্নাহ গুণে শেষ করা। সেই রাসূল সুপারিশ করবেন, তো রাসূলুল্লাহর সুপারিশ পাইতে হইলে রাসূলের দলে থাকা লাগবে নাকি লাগবে না? কবরে যেদিন আমাদেরকে রাখবে সেদিন বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। তো রাসূলের দলে থাকতে হলে দুনিয়াতে রাসূলের সুন্নাহ মানার দরকার আছে না? মৃত্যু পর্যন্ত রাসূলের সুন্নাহর উপরে যেন থাকতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আমার কলেজার ভাইয়েরা, বাংলাদেশের শৈত্য প্রবাহ চলতেছে, প্রচন্ড ঠান্ডার মধ্যে আপনারা বসে আছেন। আমার কাছে খুবই ভালো লাগছে। আমি মূলত এতটুকু আলোচনাই করি, এত বেশি পারি না, কারণ শরীরে শক্তি আমার কম। আমি বুঝাইতে চাইলাম কিয়ামতের ময়দানে কেউ কারো কোনো উপকার করতে পারবে? নিজের আমল ঠিক করার দরকার আছে না নাই? আমল নামাজ কয়েকত আজকে থেকে পড়বেন, রাজি আছেন? হালাল হারাম বাচ্চা চলবেন, রাজি আছেন? মানুষের ক্ষতি করবে না, রাজি আছেন? ও যুবক, জিনা করছো, মাপ চাইলে আল্লাহ মাফ করে দিবে। দুই একক তো নামাজ বাদ দিয়ে দিছো, মাপ চাইলে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু খবরদার, পরের হক নষ্ট করা, এটা মাফ আসেনি? এটা মাফ আছে নাই? সেজন্য খবরদার, কখনোই পরের হক নষ্ট করবেন না। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। আমার কলিজার ভাইয়েরা, এই মাহফিল আগামী দিনও আছে, আপনারা দলে দলে আসবেন, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। মুনাজাত আপনি দেন না? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, তাফসীরুল কুরআন মাহফিল, ইসালে সাহাবের মাহফিল 3 দিন ব্যাপী, আজকে দ্বিতীয় দিন। গভীর রাত, ঠান্ডা রজনী, তোমার দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে জীবনের গুনাহ মাফ করে দাও। আমাদের দোয়া, দুরুদ ও সালাম, আলোচনা শোনার মদিনায় পৌঁছায় দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, সিদ্দিকিন, সালিহিন, আকাবের দ্বীন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সলফে সলিহিন, মুমিন মুমিনা শুয়ে আছেন, সকলের রওহার পরে পৌঁছায় দাও। আমাদের মুরব্বী, আমাদের উস্তাদ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে, কবরের আযাব মাফ করে দাও। আমার মতো যাদের মা নাই, বাবা নাই, এতিম, আব্বা আম্মাকে মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, যারা বিদেশে আছে, প্রবাসীদের কামাই যেতে বারাকা দান করো। এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর লাইটিং মাইকিং যারা করলেন, ব্যবসায় বারাকা দান করে দাও। মা, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম মৌলভী নাসিরউদ্দিন নাসির আহমেদ সাহেবের কবরটাকে জান্নাতের উঁচু মাকাম বানায়া দাও। আল্লাহ, যত মেহমান দাওয়াত দেওয়া হয়েছে সকলকে তুমি কবুল করো। আয় আল্লাহ, শাইখুল হাদিস আবু বকর আব্দুল হাই মোহাম্মদ মেশকাত সিদ্দিক আল কুরাইশি সাহেবের হায়াতকে তুমি লম্বা করে দাও। আল্লাহ, যে যত দূর থেকে এসছে, কদমে কদমে নেক দান করো। আল্লাহ, যারা ঋণগ্রস্ত তাদেরকে ঋণ থেকে মুক্ত করে দাও। এই মাদ্রাসাকে কবুল করো। মাওলানা আব্দুল্লাহ, মাওলানা ওলিউল্লাহ সহ যারা খেদমতে আছে সকলকে তুমি কবুল করো। আল্লাহ, AHM হুমায়ুন কবির সাহেব সহ যারাই এর সাথে জড়িত তাদেরকে মাফ করে দাও। আল্লাহ, রাসূলুল্লাহকে স্বপ্নে দেখার তৌফিক দাও। আল্লাহ, আমাদের ছেলে মেয়েগুলোকে ইসলামের জন্য কবুল করো। আমাদের স্ত্রীদেরকে খাদিজা আয়েশার মতো কবুল করো। এই এলাকায় যত মা বোন আছে, মা বোনদেরকে মাফ করে দাও। যাদের ছেলে মেয়ে কথা শুনে হেদায়েত দান করো। যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, তাদের এককার বানাও, দুনিয়া আখিরাতে সফলতা দান করো। যারা মাদ্রাসায় পড়ে তাদের বড় আলেম বানাও। স্বেচ্ছাসেবকদেরকে মাফ করো। আয় আল্লাহ, এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ, এই মাদ্রাসাকে তুমি কবুল করো। আল্লাহ, এই দাখিল মাদ্রাসাকে তুমি সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাও।
বারাকা দান করো। এই গ্রামে যত মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, স্কুল আছে আল্লাহ, জমিদাতাদের জন্য জান্নাতে ঘর বানায় দাও। আয় আল্লাহ, কিয়ামতের ভয়াবহ আযাব থেকে আমাদেরকে হেফাজত করো। তোমার আরশে আজিমের ছায়ার নিচে একটু জায়গা দিয়ে দিও আল্লাহ। মক্কা মদিনা যারা যেতে পারে না, যাওয়ার তৌফিক দান করো। বিশ্ব নবীকে স্বপ্নে দেখার তৌফিক দাও আল্লাহ। জানি না কার জন্য সাদা কাপড়ের কাপড় তৈরি হয়ে বাজারে চলে এসছে, জানি না কার জন্য মসজিদের খাটিয়া অপেক্ষা করছে। যেদিন দুনিয়া থেকে বিদায় নেব সেদিন জবানে পড়ায়া দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।